আপনি কি ভেবেছেন ঢাকার গাড়ির হাটটি কেমন? শনিবার, মঙ্গলবার কিংবা বৃহস্পতিবার। আগেকার যুগে গ্রামেগঞ্জের হাট বাজারগুলো সপ্তাহের নির্দিষ্ট এইরকম দিনেই বসত। এখন অবশ্য সপ্তাহের প্রায় প্রতিদিনই হাট বাজার বসে, কিন্তু গাড়ির এই বাজার শুধুমাত্র শুক্রবারেই ঢাকায় বসে থাকে। ঢাকার মানিক মিয়া এভিনিউ রাজধানী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই বাজারটি। ফার্মগেট থেকে জাতীয় সংসদের দিকে অর্থাৎ কিছু দূর সামনে যাবার পর সংসদ ভবনের কিছু আগেই হাতের বাম দিকে অবস্থিত রাজধানী উচ্চ বিদ্যালয়, এর মাঠেই এই বাজারটি প্রতি শুক্রবারে বসে। এখানে ছোট বড়, সাদা কালো নীল, জটপট নেগোসিয়েশন আর পুরনো নতুন গাড়ির মিলন মেলা। আপনি ইচ্ছে করলে আপনার পছন্দের গাড়িটি এখানে কিনতেও পারেন, আবার ইচ্ছে করলে আপনার নিজের গাড়িটি এখান থেকে বিক্রিও করতে পারেন। তাইলে চলুন এই কারহাটে ঘুরে একটু পরিদর্শন করা যাক। গাড়ি ক্রয় করতে চাইলে শুধুমাত্র বয়স দেখে নয়, বরং গাড়ির ইঞ্জিন, সাসপেনশন, স্টিয়ারিং, চাকা এবং গাড়ির অ্যাক্সিডেন্ট হিস্টোরি সবকিছু ভালোভাবে দেখে বুঝে গাড়ি ড্রাইভ করে তারপর সিদ্ধান্ত গ্রহণ করুন। বছরের বেশ কিছুদিন ঢাকা শহরেই অতিক্রম করতে হয়। অনেক ইচ্ছে ছিল কারহাট দেখার, কিন্তু সুযোগ হয়নি। আজ কিন্তু একটি গাড়ি ক্রয় করার উদ্দেশ্য নিয়েই ঢাকার এই কারহাটে চলে এলাম। যদি আমাদের পছন্দের গাড়ি পাওয়া যায় আর সব কিছু মিলে উপযুক্ত মনে হয়, তাহলে হয়তোবা এখান থেকে গাড়ি ক্রয় করতেও পারে। দেখা যাক। এই কারহাটটি যথেষ্ট অভিজ্ঞ একটি টিম পরিচালনা করে থাকেন, যার কারণে এই কারহাট থেকে গাড়ি ক্রয়ের বিভিন্ন সুবিধা রয়েছে। যেমন গাড়ির ক্রয়ের পর গাড়ির পেপারসগুলো কর্তৃপক্ষ যাচাই বাছাই করে দিয়ে থাকেন। তাছাড়া গাড়ির নাম ট্রান্সফারের ক্ষেত্রে কারহাট কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মোটামুটি আমাদের পছন্দের গাড়ি এখানে ছিল, কিন্তু আরও দু একটি শোরুম দেখার জন্য আপাতত এখান থেকে গাড়ি নিচ্ছি না। গাড়ি ক্রয় করতে না পারলেও আপনাদের সামনে এই কারহাটে তুলে ধরতে পেরেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার এই চ্যানেল বা পেজটি ফলো জীবন পরিচালনার জন্য স্বাস্থ্য সংক্রান্ত ছোট বড় ভিডিও পাবেন আমার এই পেজে। তাছাড়া সাথে রয়েছে এরকম ভ্রমণ গাইড। ধন্যবাদ।